বাবা মায়ের কাছে তারা বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন। তাই জন্মের পর কাউকে রেল স্টেশনে তো কাউকে আবার জন্মের পর হাসপাতালেই ফেলে পালিয়েছিল। অগত্যা প্রশাসনের নজরদারিতে আসার পর সরকারি হোমে বড় হচ্ছিল শিশুরা। বেশ কিছুটা সময় হোমে লালিত পালিত হওয়ার পরে অবহেলিত বাচ্চাদের বাবা মায়ের পরিচয় দিতে দত্তক নিলেন ইটালির দম্পতি। পশ্চিম মেদিনীপুরে সরকারি হোমে বৃহস্পতিবার পর্যন্ত ৬৪ জন শিশুকে বিভিন্ন জায়গায় দত্তক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুরের অরবিন্দ শিশু উদ্যান পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার শীর্ষক ছিল ফস্টার কেয়ার অ্যান্ড ফস্টার কেয়ার লিডিং টু অ্যাডপশন। দত্তক নেওয়া বাবা মায়েদের নিয়ে একটি কর্মশালা হয়, যার ব্যবস্থাপনায় ছিল সমাজ কল্যাণ দপ্তরের জেলা শিশু সুরক্ষা বিভাগ, যেখানে কয়েক বছরে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে জেলা প্রশাসনের কাছ থেকে দত্তক নেওয়া প্রায় ৩০ জন দম্পতি হাজির হয়েছিলেন। দত্তক নেওয়ার পর তাদের বাচ্চা ও তারা কেমন রয়েছেন সেসব নিয়ে জানালেন তাদের প্রতিক্রিয়া। তাদের সামনে নতুন করে এদিন ২ শিশুকে দত্তক দেওয়া হয়েছে। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, আমেরিকার মতো বিদেশ থেকে এসেও নিঃসন্তান দম্পতিরা বাবা মা হারা শিশুদের দত্তক নিয়েছেন। সফলভাবে এই দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কারণ দত্তক দেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সার্ভে করে দেখা হয় যে তারা কেমন রয়েছে। তাতে সকলেই খুশি এবং স্বাচ্ছন্দ্যের জীবন পেয়েছে। এমন দত্তক দেওয়া ৩০ জন দম্পতিও হাজির হয়েছিলেন মেদিনীপুর শহরের শিশু উদ্যান পার্কে। তাদের নিয়ে গেট টুগেদার করলেন অতিরিক্ত জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালে বছর দেড়েকের এক কন্যা সন্তানকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল খড়গপুর স্টেশন থেকে। প্রশাসনের আধিকারিকরা তাদের পদ্ধতিতে খোঁজ খবর নিয়েও পরিবারের কোনো খোঁজ পাননি। অবশেষে তার ঠিকানা হয়েছিল মেদিনীপুরের সরকারি হোমে। সেই বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য ইটালি থেকে এক দম্পতি সরকারি নিয়মে আবেদন করেছিলেন আন্তর্জাতিক দত্তক সংস্থার কাছে। তা বিভিন্ন দপ্তর ঘুরে পশ্চিম মেদিনীপুরে হাজির হয়। সমস্ত ভেরিফিকেশন পর্ব সম্পন্ন করে সেই দম্পতিকেই খড়গপুর স্টেশনে পরিত্যক্ত কন্যা সন্তান অষ্টমীকে তুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন পক্ষ থেকে অষ্টমীর পাসপোর্ট করে দেওয়া হয়েছে। সন্তানকে কাছে পেয়ে নিজেদের আবেগ তুলে ধরেন তারা। অনুষ্ঠানে ধন্যবাদ জানালেন প্রশাসনের আধিকারিকদের। অতিরিক্ত জেলা শাসক কিম্পা হন্নাইয়া বলেন, এ যাবৎ ৬২টি বাচ্চা আমাদের এই দত্তক কেন্দ্র থেকে নিঃসন্তান দম্পতিদের দত্তক দেওয়া হয়েছে সফলভাবে। নতুন করে আরও বেশ কয়েকজন বিদেশ থেকে আবেদন করেছেন, তাদের ভেরিফিকেশন চলছে। আজকে এদের মতোই আরও ২ জনকে দত্তক দেওয়া হলো। এক ব্যবসায়ী অভিজিৎ দাস তিনি কি বলেছেন শোনাব আপনাদের। কতদিন আগে আবেদন করেছিলেন? আমরা অ্যাপ্লাই করেছিলাম 2021-এর ফার্স্টের দিকে, সম্ভাব্য জানুয়ারি সেটা শেয়ার করার জন্য ওনাকে অনুরোধ চয়েস ছিল। করছি। হ্যাঁ, চয়েস ছিল। কি ছেলেই বলেছিলেন? হ্যাঁ, কবে পেলেন হাতে? এই 18 তারিখ, 18ই নভেম্বর। বাড়িতে আর কোনো সন্তান আছে নাকি? না। অভিজিৎ দাস, ব্যবসা। আর মিসেস? মিসেস হাউস ওয়াইফ, আগে চাকরি করতো। অনুভরানী দাস। এই সন্তানটাকে কি করার পরিকল্পনা কি রয়েছে আগামী? আমাদের আমরা আমাদের সেরাটা দিয়ে মানুষ করব, এইটুকু। এবার বাকিটা এবার ও বড় হয়ে কি হতে চায় সম্পূর্ণ আমাদের দ্বারা যতটা সম্ভব সাপোর্ট দেওয়া এখন অব্দি। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান, দেখাবো আপনাদের। জন্মের পরেই বাবা মায়েরা ফেলে পালিয়েছিল। সেই বাবা মাহীন অনাদরে ফেলে যাওয়া সন্তানদের কোলে তুলে নিতে ইটালি থেকে ছুটে এলেন দম্পতি। এলেন উত্তর ২৪ পরগনা থেকেও এক দম্পতি। আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কর্তারা সেই সমস্ত অবহেলায় ফেলে যাওয়া অনাদরে থাকা সেই সন্তানদের তুলে দেওয়া হলো ইটালি ও উত্তর ২৪ পরগনা থেকে আগত ২ জোড়া দম্পতির কোলে। রীতিমতো আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের সরকারি হোমে এমন অনেক বাচ্চা যারা বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়, তাদের লালিত পালিত করা হয়।
এ যাবৎকালে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনের সূত্রে জানা গিয়েছে 64 জন এমন বাচ্চাকে বিভিন্ন সফল দত্তক দেওয়া সম্ভব হয়েছে। যারা নিঃসন্তান দম্পতি তারা সরকারি নিয়মে সন্তান পেতে বিভিন্ন মাধ্যমে আবেদন করে থাকে। পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত 64 জন বাচ্চা দত্তক গিয়েছে। তার মধ্যে অনেক বাচ্চাই বেলজিয়াম, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানি বহু জায়গায় দত্তক হিসেবে গিয়েছে। প্রশাসনের সার্ভের পরে তারা জানিয়েছেন আধিকারিকরা যে এই ধরনের বাচ্চা যাদের দত্তক দেওয়া হয়েছিল সেটা সফল হয়েছে। তার কারণ দত্তক দেওয়ার পর সেই বাচ্চারা তাদের নতুন বাবা মায়ের কাছে কেমন থাকছে তা খতিয়ে দেখার পর দেখা গেছে সকলেই সুখে রয়েছেন, স্বাচ্ছন্দ্যে রয়েছেন এবং যা সফল বলে মনে হয়েছে। বৃহস্পতিবারই এমন একটা আবেগঘন মুহূর্ত আয়োজন করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের অরবিন্দ শিশু উদ্যান পার্কে, যেখানে 30 জোড়া এমন দম্পতি এসেছিল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, যারা ইতিপূর্বে দত্তক নিয়েছিলেন প্রশাসনের কাছ থেকে। সেই সমস্ত দত্তক নেওয়া দম্পতিরা কেমন রয়েছেন তাদের সার্ভে করার জন্য একটি ছোট্ট গেট টুগেদার প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। এখানে আরও একটি কর্মসূচি ছিল, তা হলো নিঃসন্তান 2 দম্পতির হাতে 2 শিশু সন্তানকে তুলে দেওয়া হলো তাদের দত্তক হিসেবে। জানা গিয়েছে 2023 সালের শুরুতে খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকাতে এক 1.5 বছরের নাবালিকাকে উদ্ধার হয়েছিল পরিত্যক্ত অবস্থায়। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে তার পরিবারের লোকজনের খোঁজ করা হয়েছিল, কিন্তু কোনো রকম সন্ধান মেলেনি। অবশেষে প্রশাসনের নিয়মে সেই হাত ঘুরে সেই সন্তান হাজির হয়েছিল প্রশাসনের সরকারি হোমে। সেখানেই লালিত পালিত হচ্ছিল এবং তাদের নাম দেওয়া হয়েছিল সেই 1.5 বছরের কন্যা সন্তানের অষ্টমী। সেই অষ্টমী বড় হয়েছিল। ইতিমধ্যেই দত্তক নেওয়ার জন্য যে সমস্ত বিভিন্ন লোকজন আবেদন করেন, ইটালি থেকে এক দম্পতি, নিঃসন্তান দম্পতি, তারা আবেদন করেছিলেন আন্তর্জাতিক দত্তক সংস্থার কাছে। সেই দত্তক সংস্থা মারফত সেই আবেদন ঘুরে এসে পৌঁছেছিল এ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে। গত কয়েক মাস ধরে যাবতীয় ভেরিফিকেশন সম্পন্ন করে সেই ইটালীয় দম্পতির মুখোমুখি হতে হয় বাবা মায়ের ফেলে যাওয়া অষ্টমীর। তারপরে প্রশাসনের কাছে তারা আবেদন জানায় তারা অষ্টমীকেই নিতে চান। এরপরে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রশাসনের পক্ষ থেকে পাসপোর্ট তৈরি করে অষ্টমীকে আনুষ্ঠানিকভাবে কোলে তুলে দেওয়া হলো সেই ইটালীয় দম্পতির। একই সঙ্গে একই রকম আরও এক বাচ্চা, যাকে পূর্ব মেদিনীপুরের একটি নার্সিংহোমে সদ্যজাত জন্মের পরেই তার বাবা মা নিতে অস্বীকার করে ফেলে চলে গিয়েছিল, সেই সন্তানও হাত ঘুরে এসে পৌঁছেছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সরকারি হোমে। সেই হোমেতেই লালিত পালিত হচ্ছিল বেশ কয়েক বছর ধরে থাকা এই পুত্র সন্তানটি। তার নাম দেওয়া হয়েছিল নীলাভ। সরকারি দেওয়া সেই নীলাভ নামে তার পরিচিত হয়ে উঠেছিল। সেই নীলাভকেই কোলে তুলে নিলেন উত্তর 24 পরগনা থেকে আগত এক ব্যবসায়ী দম্পতি। তারা আদর করে নিয়ে গেলেন। আনুষ্ঠানিকভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করলেন প্রশাসনিক আধিকারিকরা, যেখানে ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হন্নাইয়া ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি ও অন্যান্য আধিকারিকেরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।